আমি অ্যালজেব্রা মোটামুটি পারি। কি কনফিউজ হয়ে গেলেন? ইংলিশের টিচার অ্যালজেব্রা পড়াতে এসেছে? না, আমি আপনাদেরকে আজকে অ্যালজেব্রা পড়াবো না, তবে এটার সঠিক উচ্চারণটা অবশ্যই শিখাবো। Hello and welcome to Cynthia's Language World. I hope you all are well and healthy. যখন আমরা ইংলিশে কথা বলি তখন আমাদের তিনটা অক্ষরের উচ্চারণ নিয়ে একটু গোলমেল হয়ে যায়। সেই তিনটা অক্ষর হলো জি, জে এবং জেড। এই তিনটা অক্ষরের কিছু কিছু জায়গায় আমাদের প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়। তো চলুন আজকে আমরা এই প্রোনাউন্সিয়েশন গুলার সঠিক ডিফারেন্সটা জেনে নিব। আমি অলরেডি জি এর সঠিক উচ্চারণ নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য আমি ছোট্ট করে একটু বলছি। জি দুইটা প্রোনাউন্সিয়েশন করে, একটা হলো এটার হার্ড সাউন্ড যেটাকে বলে গ, আর আরেকটা হলো এটার সফট সাউন্ড যেটা হলো জ। জ জি কখনোই জ প্রোনাউন্স করে না, যেটা জেড এর প্রোনাউন্সিয়েশন সেটা জি কখনোই করে না। জি এই দুইটা প্রোনাউন্সিয়েশনই করে, একটা গ আর একটা হলো জ। যেরকম কিছু এক্সাম্পলস আমরা দেখি। এখানে আমি বলছিলাম অ্যালজেব্রা, অ্যালজেব্রা ভুল, এটা অ্যালজেব্রা, অ্যালজেব্রা। এটা হলো জার্মানি, জার্মানি। জিমনেশিয়াম, জিমনেশিয়াম। এটা হলো জেন্টলম্যান, জেন্টলম্যান। আর শেষেরটা জিঞ্জার, জিঞ্জার না, জিঞ্জার। দুটা জিতেই এখানে জ সাউন্ড হয়, যেটা আমরা অন্তস্থ জ যেটাকে বলি সেটার জন্য যেটা হয় জিঞ্জার। জের ক্ষেত্রে জের একটাই সাউন্ড, সেটা হলো জ, যেটা জি এর সফট সাউন্ড ঠিক সেরকমই জ। এবং এটা যদি আমরা ফোনেটিক ট্রান্সক্রিপশনটা দেখি তাহলে সেই সিম্বলটা এরকম দেখতে হয় জ। এটাও অনেক সময় আমরা জ বলে ফেলি বা ঝ বলে ফেলি, কোনোটাই হবে না, এটা হবে জ। যেরকম এটা জগিং না, এটা জগিং। জল্ট, জাগ, জগ না জাগ। জার, জুট, জাজ। এখানেও একটা দেখার বিষয় হলো জি আছে, জি এর পরে ই আছে। আমি বলেছি জি এর পরে যদি আই ই অথবা ওয়াই থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি জি এর প্রোনাউন্সিয়েশনটা জ হয়। তার জন্য এখানে জি এর পরে ই আছে, এটাও কিন্তু জাজ, জ, জ প্রোনাউন্স করছে জাজ। অনেকেই বলে জাজ, জাজটা ঠিক না, এটা হলো জাজ। তৃতীয় এবং শেষ অক্ষরটা যেটা আমরা দেখব সেটা হলো জেড। জেড একটাই সাউন্ড করে, সেটা হলো এটা আমি ছোট বাচ্চাদেরকে যখন শেখাই তখন আমি বলি যেভাবে আমাদের কানের কাছে এসে মাছি ভন ভন করে না, বাজিং সাউন্ড, সেই সাউন্ডটার মতন। এইটা হলো আমরা যেটা প্রতিনিয়ত একটু ভুল করে ফেলি, জি বা জে তে আমরা যে জটা বলি সেই জটা হলো এই জেড। যেরকম জিব্রা, জিপার, জিগজ্যাগ, জিগজ্যাগ। জিরো, জু, জুকে আমি অনেকের কাছে শুনেছি বলতে জু, এটা কিন্তু ঠিক না। আমরা যখন প্রত্যেকটা শব্দ উচ্চারণ করব আমরা চেষ্টা করব তার যে সাউন্ড গুলো আছে সেই সাউন্ড গুলো সঠিকভাবে বলতে। এখন আপনাদের অনেকের কাছে এই প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আমি যদি অ্যালজেব্রা না বলে অ্যালজেব্রা বলি তাতে সমস্যা কি? জু বলে জু না বলি তাতে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। অ্যালজেব্রা না বলে অ্যালজেব্রা বললে অ্যালজেব্রা অঙ্কটা সমস্যাও হবে না, আবার যদি আমরা জু বলি তাতেও সেটা অন্য কিছুতে চেঞ্জ হয়ে যাবে না, তাই থাকবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো, যদি আপনাকে কোন একজন ফরেনার এসে বলে যে বাংলা জানে না, এরকম কোন ফরেনার এসে বলে এই তুমি কেমন আছো, ভালো লাগবে শুনতে আপনার? আপনার কাছে খটকা লাগবে না, হাসি পাবে না? সে তুমি না বলে ঠুমি বললো, আমরা কিন্তু হেসে ফেলি। ঠিক সেভাবে হয়তোবা আমাদের শব্দগুলো শুনলেও আমাদের উচ্চারণগুলো শুনলেও তারা হাসে। সর্বোপরি একটা কথা হলো
ভাষাকে আমাদের সব সময় সম্মান দিতে হবে, যে কোনো ভাষা হোক, সেটা ইংলিশ, সেটা বাংলা বা যে কোনো অন্য ভাষা। আমরা যদি পারি, আমাদের যদি সেই ক্ষমতা থাকে, তাহলে আমরা চেষ্টা করব সেই ভাষাটাকে সুন্দরভাবে উচ্চারণ করে প্রেজেন্ট করা। তো আজকে আমরা এই তিনটা অক্ষর জি, জে এবং জেড, তিনটা অক্ষরের সঠিক নিয়ম এবং তাদের মাঝের পার্থক্যটা কিন্তু জেনে গেলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ এটাকে আবার দেখে এই উচ্চারণগুলোকে শিখবেন এবং নিজেদের মাঝে সেটাকে ধারণ করার চেষ্টা করবেন। আর এরকম ভিডিও যদি আরো চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক বাটন প্রেস করে আমার সাথেই থাকবেন। আমি ইনশাআল্লাহ আরো অনেক ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।